নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা, আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকের এই ভিডিওটি কিন্তু মেষ রাশির প্রতিটি মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজ আমরা এমন একটি সময়ের কথা বলবো, যে সময়কে ঘিরে আপনার জীবনে অর্থ, সুযোগ, কাজ এবং ভবিষ্যৎ নিয়ে নতুন কিছু পরিবর্তনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিশেষ করে 18 আগস্ট থেকে 26 আগস্ট 2026 এই কয়েকটি দিন মেষ রাশির জীবনে কেন গুরুত্বপূর্ণ হতে পারে, কোন দিক থেকে অর্থ আসার সম্ভাবনা তৈরি হতে পারে, কোথায় সাবধান হতে হবে, কার কথায় বিশ্বাস করবেন আর কার কথায় ভুলেও প্রভাবিত হবেন না। আজকের এই সম্পূর্ণ আলোচনায় আমরা সেই বিষয়গুলোই বিস্তারিতভাবে জানব। থাম্বনেইলে আপনি দেখতে পাচ্ছেন দুটি সোনার পাত্র, আর সেই পাত্র ভরে রয়েছে টাকা পয়সা দিয়ে। এটি অবশ্যই প্রতীকী একটি ইঙ্গিত, অর্থাৎ সামনে এমন কিছু সুযোগ, প্রাপ্তি বা আর্থিক সম্ভাবনা তৈরি হতে পারে যা আপনার মনে দীর্ঘদিনের একটি আশা জাগিয়ে তুলতে পারে। তবে মনে রাখবেন, জ্যোতিষশাস্ত্র সম্ভাবনার কথা বলে, বাস্তবে ফল পাওয়ার জন্য আপনার নিজের সিদ্ধান্ত, পরিশ্রম এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নেওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মেষ রাশির বন্ধুরা, গত কিছুদিন ধরে আপনাদের অনেকের মনেই হয়তো একটা প্রশ্ন ঘুরছে, কবে পরিস্থিতি একটু ভালো হবে, কবে আটকে থাকা টাকা হাতে আসবে, কবে কাজের জায়গায় উন্নতি হবে, কবে নিজের জন্য একটা বড় সিদ্ধান্ত নিতে পারব, কিংবা কবে এমন একটা সুযোগ আসবে যেটা আমার আর্থিক অবস্থাটাকে কিছুটা হলেও বদলে দিতে পারে। যারা দীর্ঘদিন ধরে পরিশ্রম করছেন কিন্তু সেই পরিশ্রম অনুযায়ী ফল পাচ্ছেন না, তাদের জন্য এই সময়টা বিশেষভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। কারণ কখনো কখনো জীবনে এমন একটা পর্যায়ে আসে যখন পরিবর্তনটা হঠাৎ করে চোখে পড়ে না, কিন্তু ধীরে ধীরে পরিস্থিতির ভিতরে পরিবর্তনের বীজ তৈরি হতে থাকে। 18 আগস্ট থেকে 26 আগস্টের সময়টাকে সেই ধরনের একটি পরিবর্তনশীল সময় হিসেবে দেখা যেতে পারে। আপনারা যারা চাকরি করছেন, তাদের ক্ষেত্রে কাজের চাপের পাশাপাশি নতুন দায়িত্ব আসতে পারে। কোনো নতুন কাজ, নতুন প্রজেক্ট, নতুন সুযোগ অথবা এমন কোনো দায়িত্ব আপনার সামনে আসতে পারে যেটা প্রথমে একটু কঠিন বলে মনে হবে, কিন্তু সেই দায়িত্বই পরবর্তীতে আপনার দক্ষতা প্রমাণ করা সুযোগ এনে দিতে পারে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য এই সময়টা নজর দেওয়ার মতো। ব্যবসায় দীর্ঘদিন ধরে যে বিষয়টি নিয়ে চিন্তা করছেন, সেটি নিয়ে নতুন করে পরিকল্পনা করতে পারেন। পুরনো কোনো গ্রাহক আবার যোগাযোগ করতে পারেন। পুরনো কোনো পরিচিত ব্যক্তি ব্যবসার ক্ষেত্রে সহযোগিতার কথা বলতে পারেন। আবার এমন কোনো অর্ডার বা কাজের সুযোগও আসতে পারে যেটা আপনার কাছে প্রথমে ছোট মনে হলেও ভবিষ্যতে তার গুরুত্ব অনেক বেশি হতে পারে। তবে মেষ রাশির জাতক জাতিকাদের একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে। এই সময়ে অর্থের সুযোগ যেমন তৈরি হতে পারে, তেমনি অর্থ খরচের প্রবণতাও বাড়তে পারে। হাতে টাকা আসার সঙ্গে সঙ্গে যদি আপনি অপ্রয়োজনীয় জিনিসে খরচ করে ফেলেন, তাহলে সুযোগ থাকা সত্ত্বেও সঞ্চয় তৈরি হবে না। তাই এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে, টাকা আসার অপেক্ষা করার পাশাপাশি টাকা ধরে রাখার অভ্যাস তৈরি করতে হবে। বিশেষ করে 18 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে যদি কোনো আর্থিক সুযোগ আপনার সামনে আসে, তাহলে শুধুমাত্র উত্তেজিত হয়ে সিদ্ধান্ত নেবেন না। ভালোভাবে যাচাই করুন, কাগজপত্র দেখুন, যাকে বিশ্বাস করছেন তার সম্পর্কে নিশ্চিত হন। আর শুধুমাত্র অন্য কেউ বলেছে বলে নিজের কষ্টের টাকা কোথাও বিনিয়োগ করবেন না। কারণ মেষ রাশির মানুষ সাধারণত সাহসী এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এই গুণটাই আপনাদের শক্তি। কিন্তু কখনো কখনো খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়ার কারণে পরে আফসোসও হতে পারে। তাই এই সময়ে সাহসের সঙ্গে বুদ্ধির ব্যবহার করাটাই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবার আসি সেই দুইটি কথায়, যেগুলো থাম্বনেইলেও ইঙ্গিত করা হয়েছে। মেষ রাশির জাতক জাতিকারা, আগামী এই সময় জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে শুধু এই দুটি কথা মনে রাখবেন। প্রথম কথা, লোভে পড়ে সিদ্ধান্ত নেবেন না। দ্বিতীয় কথা, অন্যের কথায় নিজের পরিকল্পনা বদলাবেন না। এই দুইটি কথা যদি আপনি মনে রাখতে পারেন, তাহলে অনেক অপ্রয়োজনীয় সমস্যা থেকে নিজেকে দূরে রাখতে পারবেন। কারণ আপনার জীবনে যখন ভালো সময়ের সম্ভাবনা তৈরি হয়, তখন অনেক সময় সুযোগের পাশাপাশি বিভ্রান্তিও আসে। কেউ আপনাকে খুব বড় লাভের কথা বলতে পারে, কেউ খুব সহজে টাকা পাওয়ার পথ দেখাতে পারে, কেউ বলতে পারে এখনই সিদ্ধান্ত না নিলে সুযোগ চলে যাবে। কিন্তু মনে রাখবেন,
সত্যিকারের সুযোগ সাধারণত আপনাকে অন্ধভাবে তাড়াহুড়ো করতে বাধ্য করে না। তাই 18 আগস্ট থেকে 26 আগস্টের মধ্যে যদি অর্থ সংক্রান্ত কোনো বড় সিদ্ধান্ত আসে, তাহলে একবার থামুন, ভাবুন এবং তারপর সিদ্ধান্ত নিন। এবার যারা আটকে থাকা টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন, তাদের কথায় আসি। মেষ রাশির অনেক জাতক জাতিকার জীবনে এমন হতে পারে যে কোনো ব্যক্তির কাছে টাকা আটকে রয়েছে, কোনো পাওনা দীর্ঘদিন ধরে আসছে না, অথবা কোনো কাজের পারিশ্রমিক পেতে দেরি হচ্ছে। এই সময়ে সেই বিষয় নিয়ে যোগাযোগ বাড়তে পারে। আগের কোনো আলোচনা আবার সামনে আসতে পারে। যে বিষয়টি অনেকদিন ধরে স্থগিত ছিল, সেটি নিয়ে নড়াচড়া শুরু হতে পারে। তবে এখানেও একটি কথা মনে রাখবেন, আশা করবেন, কিন্তু নিশ্চিত ধরে নিয়ে নিজের আর্থিক পরিকল্পনা করবেন না। টাকা হাতে না আসা পর্যন্ত সেটাকে নিজের সম্পদ হিসেবে ধরে খরচের পরিকল্পনা করা ঠিক হবে না। যারা চাকরি খুঁজছেন, তাদের ক্ষেত্রেও এই সময়টা মানসিকভাবে গুরুত্বপূর্ণ হতে পারে। হয়তো আপনি একাধিক জায়গায় আবেদন করেছেন। হয়তো অনেকদিন ধরে কোনো উত্তর পাচ্ছেন না। হয়তো একবার ব্যর্থ হওয়ার পর মনে হয়েছে আর চেষ্টা করে লাভ নেই। কিন্তু এখানেই আপনাকে নিজের মনকে শক্ত রাখতে হবে। একটা সুযোগ হাতছাড়া হওয়া মানে সব সুযোগ শেষ হয়ে যাওয়া নয়। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়ের অন্যতম বড় বিষয় হতে পারে পুরনো হতাশা কাটিয়ে আবার নতুনভাবে চেষ্টা করা। আপনি যদি চাকরি খুঁজে থাকেন, তাহলে শুধু একটি জায়গার ওপর নির্ভর না করে একাধিক সুযোগের দিকে নজর দিন। নিজের যোগাযোগ বাড়ান, নিজের দক্ষতা বাড়ান। যে কাজ আগে করতে ভয় পেতেন, সেটাও শেখার চেষ্টা করুন। কারণ ভাগ্য অনেক সময় দরজায় কড়া নাড়ে, কিন্তু দরজা খুলতে হয় নিজের হাতেই। এবার পরিবার এবং সম্পর্কের দিকটাও একটু দেখে নেওয়া যাক। অর্থের বিষয় নিয়ে পরিবারের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি তৈরি হয়ে থাকলে এই সময়ে সেটা ধীরে ধীরে কমানোর সুযোগ তৈরি হতে পারে। তবে টাকা পয়সা নিয়ে আলোচনা করার সময় আবেগের পরিবর্তে যুক্তি ব্যবহার করুন। পরিবারের কাউকে সাহায্য করতে হলে নিজের সামর্থ্য অনুযায়ী করুন। নিজের আর্থিক নিরাপত্তা নষ্ট করে অন্যকে সাহায্য করা সবসময় বুদ্ধিমানের কাজ নয়। আপনার কাছের কোনো ব্যক্তি হয়তো এই সময়ে আপনার কাছে আর্থিক সাহায্য চাইতে পারেন। সেখানে আপনার মন নরম হয়ে যেতে পারে। কিন্তু টাকা দেওয়ার আগে নিজের অবস্থাটা অবশ্যই বিবেচনা করুন। মনে রাখবেন, ভালো মানুষ হওয়া এবং নিজের আর্থিক ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলা, এই দুটি এক জিনিস নয়। এবার আসি কর্মক্ষেত্রের আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিতে। আপনার কাজের জায়গায় এমন একজন ব্যক্তি থাকতে পারেন, যিনি আপনার কাজ লক্ষ্য করছেন। তিনি হয়তো এখনই আপনাকে কিছু বলছেন না, কিন্তু আপনার পরিশ্রম, দায়িত্ব নেওয়ার ক্ষমতা এবং সমস্যার সময় শান্ত থাকার অভ্যাস তার নজরে পড়তে পারে। তাই এই সময়ে কাজকে হালকা করে দেখবেন না। যে কাজই আপনার সামনে আসুক, যতটা সম্ভব সুন্দরভাবে সম্পন্ন করুন। কারণ কখন কোনো কাজ আপনার জন্য নতুন দরজা খুলে দেয়, সেটা আগে থেকে বোঝা যায় না। মেষ রাশির ব্যবসায়ীদের বলব, এই সময়ে নতুন গ্রাহক পাওয়ার পাশাপাশি পুরনো গ্রাহকদের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করার দিকে নজর দিন। শুধুমাত্র নতুন ব্যবসা খোঁজার পরিবর্তে যারা ইতিমধ্যে আপনার ওপর বিশ্বাস করেছেন, তাদের ধরে রাখার চেষ্টা করুন। আপনার ব্যবসায় যদি কোনো পণ্য বা পরিষেবা ভালো চলছে, তাহলে হঠাৎ করে শুধুমাত্র লাভের আশায় অনেক বড় পরিবর্তন করবেন না। আগে বাজার বুঝুন, তারপর ধীরে ধীরে এগিয়ে যান। আর যারা নতুন ব্যবসা শুরু করার কথা ভাবছেন, তারা পরিকল্পনা ছাড়া বড় বিনিয়োগ করবেন না। প্রথমে ছোটভাবে পরীক্ষা করুন। ফলাফল ভালো হলে ধীরে ধীরে বাড়ান। এবার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই সময় আপনার কাছে টাকা এলেই মনে করবেন না যে আপনার সব সমস্যা শেষ হয়ে গেছে। টাকা আসার পাশাপাশি আপনার দায়িত্বও বাড়বে। তাই যদি কোনো অর্থপ্রাপ্তি হয়, তাহলে তার একটা অংশ সঞ্চয় করুন, একটা অংশ প্রয়োজনীয় কাজে ব্যবহার করুন এবং সম্ভব হলে ভবিষ্যতের জন্য কিছু রেখে দিন। কারণ হঠাৎ পাওয়া টাকা আপনাকে আনন্দ দিতে পারে, কিন্তু সঞ্চয় করা টাকা আপনাকে নিরাপত্তা দেয়। মেষ রাশির অনেক মানুষ হয়তো এই সময়ে নিজের জীবনে একটা বড় পরিবর্তন আনার কথা ভাবছেন। বাড়ি পরিবর্তন, নতুন কাজ, ব্যবসা শুরু, নতুন কোনো দক্ষতা শেখা অথবা জীবনের কোনো পুরনো অধ্যায় বন্ধ করে নতুন অধ্যায় শুরু করার চিন্তা আসতে পারে। এই ধরনের সিদ্ধান্তে আবেগের পাশাপাশি বাস্তব পরিস্থিতিও বিচার করুন। আপনি যদি মনে করেন আপনার জীবনে পরিবর্তন দরকার,
তাহলে পরিবর্তন করুন। কিন্তু পরিবর্তনের আগে পরিকল্পনা করুন। কারণ সাহসী হওয়া মানে ঝুঁকি নেওয়া নয়, সাহসী হওয়া মানে ঝুঁকি বুঝে সঠিক সিদ্ধান্ত নেওয়া। এবার স্বাস্থ্য এবং মানসিক অবস্থার দিকেও একটু নজর দেওয়া দরকার। আর্থিক চিন্তা, কাজের চাপ এবং ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তার কারণে আপনার ঘুম বা মানসিক শান্তিতে প্রভাব পড়তে পারে। তাই যতটা সম্ভব নিজের দৈনন্দিন জীবনকে নিয়মের মধ্যে রাখুন। পর্যাপ্ত বিশ্রাম নিন এবং অতিরিক্ত চিন্তা করার অভ্যাস কমানোর চেষ্টা করুন। আপনার সামনে কি হবে সেটা নিয়ে সারাদিন ভাবতে থাকলে বর্তমানের সুযোগগুলোই অনেক সময় চোখের সামনে থেকে হারিয়ে যায়। তাই আগামী কয়েকটি দিনকে একটা নতুন শুরুর সময় হিসেবে দেখুন। যদি কোনো পুরনো ভুল থাকে তা থেকে শিক্ষা নিন। যদি কোনো পুরনো সম্পর্ক আপনাকে দুর্বল করে দেয় সেখানে সীমারেখা তৈরি করুন। যদি কোনো পুরনো আর্থিক ভুল থাকে তা আর পুনরাবৃত্তি করবেন না। আর যদি কোনো স্বপ্ন এতদিন অসম্পূর্ণ থেকে থাকে তাহলে সেটাকে বাস্তবায়নের জন্য ছোট হলেও একটা পদক্ষেপ নিন। মেষ রাশির বন্ধুরা, মনে রাখবেন, ভাগ্য তখনই সবচেয়ে সুন্দরভাবে কাজ করে যখন মানুষের নিজের চেষ্টা তার সঙ্গে যুক্ত হয়। 18 আগস্ট থেকে 26 আগস্টের এই সময়ে আপনার জীবনে কি কি পরিবর্তন আসে সেটা শুধু গ্রহ নক্ষত্রের ওপর নির্ভর করবে না। আপনার সিদ্ধান্ত, আপনার পরিশ্রম, আপনার ধৈর্য এবং আপনার অর্থনৈতিক বুদ্ধিমত্তাও সমান গুরুত্বপূর্ণ। আর থাম্বনেইলে যে দুটি বালতি ভরা টাকার প্রতীক দেখানো হয়েছে সেটাকে আমি একটি সুন্দর বার্তা হিসেবে দেখতে চাই। আপনার সামনে সুযোগের দরজা খুলতে পারে, কিন্তু সেই সুযোগকে সম্পদে পরিণত করার দায়িত্ব আপনার। তাই মেষ রাশির জাতক জাতিকারা, আগামী কয়েকটি দিনে নিজের ওপর বিশ্বাস রাখুন। অন্যের সঙ্গে নিজের জীবন তুলনা করবেন না। কারো দ্রুত সাফল্য দেখে হতাশ হবেন না। আপনার সময় আপনার নিজের। যে মানুষ আজ পিছিয়ে আছে সে কাল অনেক দূর এগিয়ে যেতে পারে। হয়তো আপনার জীবনের সেই পরিবর্তনের শুরুটা খুব ছোট একটি সিদ্ধান্তের মাধ্যমে হবে। একটি ফোন কল, একটি নতুন আবেদন, একটি নতুন কাজের চেষ্টা, একটি পুরনো পাওনা আদায়ের উদ্যোগ, একটি নতুন ব্যবসায়িক পরিকল্পনা, অথবা শুধুমাত্র নিজের খরচের হিসাব ঠিক করার সিদ্ধান্ত। ছোট পদক্ষেপই অনেক সময় বড় পরিবর্তনের শুরু করে। তাই 18 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত সময়টাকে অবহেলা করবেন না। তবে একই সঙ্গে অন্ধভাবে কোনো ভবিষ্যৎবাণী বিশ্বাস করেও সিদ্ধান্ত নেবেন না। জ্যোতিষের ইঙ্গিতকে নিজের বাস্তব বুদ্ধি ও পরিশ্রমের সঙ্গে মিলিয়ে ব্যবহার করুন। আর সবশেষে আবারও সেই দুটি কথা মনে রাখবেন। লোভে পড়ে সিদ্ধান্ত নেবেন না, আর অন্যের কথায় নিজের পরিকল্পনা বদলাবেন না। এই দুটি কথা যদি সত্যিই মনে রাখতে পারেন তাহলে এই সময় যে সুযোগই আপনার সামনে আসুক আপনি সেটাকে অনেক বেশি বুদ্ধিমত্তার সঙ্গে কাজে লাগাতে পারবেন। আসল বিষয় হল আপনার জীবনে যে সুযোগগুলো তৈরি হতে পারে সেগুলো আপনি কিভাবে চিনবেন এবং কিভাবে সঠিকভাবে কাজে লাগাবেন। অনেক সময় জীবনে সুযোগ আসে, কিন্তু আমরা সেটাকে সুযোগ হিসেবে চিনতেই পারি না। কারণ সুযোগ সবসময় বড় ঘোষণা দিয়ে আসে না। কখনো একটি সাধারণ ফোন কলের মাধ্যমে আসে, কখনো পরিচিত কারো একটি প্রস্তাবের মাধ্যমে আসে, আবার কখনো এমন কোনো কাজের সুযোগ আসে যেটাকে প্রথমে খুব সাধারণ বলে মনে হয়, কিন্তু পরে দেখা যায় সেই ছোট সুযোগটাই জীবনের একটি বড় পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে। মেষ রাশির ক্ষেত্রে 18 আগস্ট থেকে 26 আগস্টের সময়টাকে তাই খুব মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করার সময় বলা যায়। আপনার চারপাশে কি ঘটছে, কে আপনার সঙ্গে যোগাযোগ করছে, কোন কাজের সুযোগ সামনে আসছে এবং কোন বিষয়গুলো বারবার আপনার সামনে ফিরে আসছে, এসবকে একটু গুরুত্ব দিয়ে দেখুন। বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে একটি নির্দিষ্ট কাজের অপেক্ষায় রয়েছেন তারা হতাশ হয়ে চেষ্টা বন্ধ করবেন না। কারণ অনেক সময় ফল পাওয়ার ঠিক আগেই মানুষ সবচেয়ে বেশি হতাশ হয়ে পড়ে। আপনি হয়তো ভাবছেন এতদিন চেষ্টা করেও কিছু হল না, কিন্তু সেই চেষ্টা আপনার অভিজ্ঞতা বাড়িয়েছে, আপনার পরিচিতি বাড়িয়েছে এবং ভবিষ্যতের সুযোগের জন্য আপনাকে প্রস্তুত করেছে। এই সময় আপনার জীবনে এমন একজন ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে যার মাধ্যমে আপনি কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা সুযোগ সম্পর্কে জানতে পারেন। তিনি সরাসরি আপনার সমস্যার সমাধান করে দেবেন এমন নয়, কিন্তু তার একটি কথা বা একটি পরামর্শ আপনার চিন্তার দিক পরিবর্তন করে দিতে পারে। তাই অহংকার করে কারো কথা একেবারে উড়িয়ে দেবেন না। আবার সবাইকে অন্ধভাবে বিশ্বাসও করবেন না।
শুনুন, যাচাই করুন, তারপর সিদ্ধান্ত নিন। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পুরনো যোগাযোগ। এমন কোনো ব্যক্তি যার সঙ্গে অনেকদিন যোগাযোগ নেই হঠাৎ আবার আপনার জীবনে ফিরে আসতে পারেন। সেই ব্যক্তি ব্যবসা, চাকরি, অর্থ অথবা ব্যক্তিগত কোনো বিষয়ে নতুন আলোচনা শুরু করতে পারেন। তবে পুরনো সম্পর্ক ফিরে এসেছে বলেই পুরনো ভুলগুলো আবার করবেন না। মানুষকে সম্মান করুন, কিন্তু নিজের সীমারেখাও বজায় রাখুন। এবার আর্থিক দিকটা আরও গভীরভাবে দেখা যাক। যাদের হাতে টাকা এলেও টেকে না, তাদের জন্য এই সময়টা অভ্যাস পরিবর্তনের সুযোগ। আপনি যদি মাসের শুরুতেই অনেকটা টাকা খরচ করে ফেলেন এবং পরে প্রয়োজনের সময় সমস্যায় পড়েন, তাহলে এখন থেকেই খরচের ধরন বদলানো দরকার। একটা খুব সহজ নিয়ম অনুসরণ করতে পারেন, যে টাকা হাতে আসবে তার সবটা খরচ করার আগে নিজের ভবিষ্যতের কথা ভাবুন। প্রথমে প্রয়োজনীয় খরচ, তারপর সঞ্চয়, তারপর ইচ্ছার খরচ। এই অভ্যাস ধীরে ধীরে আপনার আর্থিক জীবনকে অনেক বেশি স্থিতিশীল করতে পারে। মেষ রাশির যারা ব্যবসা করেন তাদের বলব, এই সময়ে শুধু লাভের দিকে তাকাবেন না, নগদ অর্থের প্রবাহের দিকেও নজর দিন। অনেক সময় ব্যবসায় কাগজে লাভ থাকে, কিন্তু হাতে টাকা থাকে না। তাই পাওনা, খরচ, স্টক এবং দৈনিক লেনদেনের হিসাব পরিষ্কার রাখুন। কেউ যদি আপনাকে বলে, এখনই অনেক টাকা লাগাও, খুব দ্রুত অনেক লাভ হবে, তাহলে আগে পুরো বিষয়টি বুঝে নিন। ব্যবসায় দ্রুত লাভের লোভ অনেক সময় বড় ক্ষতির কারণ হতে পারে। বিশেষ করে ধার করে বা ঋণ নিয়ে এমন কোনো ঝুঁকিপূর্ণ কাজে যাবেন না, যার ভবিষ্যৎ আপনি নিজেই পরিষ্কারভাবে বুঝতে পারছেন না। আর যারা চাকরি করছেন, তাদের জন্য এই সময় অফিসের রাজনীতি থেকে যতটা সম্ভব দূরে থাকা ভালো। কারও ব্যক্তিগত ঝামেলায় নিজেকে জড়াবেন না। একজন সহকর্মী আপনার সামনে অন্য কারও বিরুদ্ধে কথা বললে সঙ্গে সঙ্গে মতামত দেবেন না। কারণ আজ যে কথা আপনি শুনছেন, কাল সেটাই আপনার বিরুদ্ধে ব্যবহার হতে পারে। আপনার কাজ আপনার হয়ে কথা বলুক। এই সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হবে আপনার কাজের মান এবং আপনার ধৈর্য। কাজের জায়গায় কোনো ভুল হলে সেটা লুকানোর চেষ্টা না করে দ্রুত ঠিক করার চেষ্টা করুন। ঊর্ধ্বতন কেউ যদি কোনো সংশোধন করতে বলেন, সেটাকে অপমান হিসেবে নেবেন না, বরং নিজের উন্নতির সুযোগ হিসেবে দেখুন। কারণ আগামী দিনের বড় দায়িত্ব পাওয়ার আগে ছোট ছোট দায়িত্ব ঠিকভাবে পালন করার প্রয়োজন হয়। এবার যারা নতুন চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য একটি কথা বিশেষভাবে বলতে চাই। একবার ব্যর্থ হয়ে থেমে যাবেন না। দুইবার ব্যর্থ হয়ে নিজেকে অযোগ্য ভাববেন না। তিনবার ব্যর্থ হলেও মনে রাখবেন, ব্যর্থতা আপনার পরিচয় নয়। আপনি কতবার পড়ে গেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, কতবার উঠে দাঁড়িয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ। 18 আগস্ট থেকে 26 আগস্টের সময় নতুন আবেদন, নতুন যোগাযোগ, নতুন দক্ষতা শেখা এবং পুরনো পরিকল্পনাকে আবার সক্রিয় করার দিকে নজর দিতে পারেন। আপনার জীবনে এমন কোনো কাজ থাকতে পারে যেটা আপনি বহুদিন ধরে শুরু করবেন বলে ভাবছেন কিন্তু শুরু করছেন না। এই সময়ে সেই কাজের প্রথম পদক্ষেপ নেওয়া যেতে পারে। কারণ একদিন করব কথাটা কখনো কোনো ভবিষ্যৎ তৈরি করে না। আজ থেকে শুরু করছি এই কথাটাই ভবিষ্যৎ তৈরি করে। এবার পরিবারে যারা আপনার সাফল্যের অপেক্ষায় আছেন, তাদের কথাও বলতে হয়। আপনার পরিবারে এমন একজন মানুষ থাকতে পারেন, যিনি আপনার ওপর অনেক আশা রাখেন, কিন্তু সব সময় সেটা মুখে প্রকাশ করেন না। আপনি যখন হতাশ হন, তখন হয়তো মনে হয় কেউ আপনাকে বুঝছে না। কিন্তু বাস্তবে আপনার কাছের মানুষদের মধ্যে কেউ আপনার জন্য নীরবে চিন্তা করতে পারেন। তাই পরিবারের সঙ্গে কথা বলুন। নিজের সমস্যা সবসময় একা বহন করার চেষ্টা করবেন না। তবে একই সঙ্গে ব্যক্তিগত আর্থিক বিষয় সবাইকে জানানো প্রয়োজন নেই। আপনার আয়, সঞ্চয়, বিনিয়োগ বা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অতিরিক্ত আলোচনা না করাই ভালো। কারণ আপনার জীবনের প্রতিটি পরিকল্পনা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার প্রয়োজন নেই। কিছু স্বপ্ন চুপচাপ তৈরি করতে হয়, কিছু কাজ নীরবে করতে হয়, ফলাফল আসার পরে মানুষকে দেখাতে হয়। এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই নীরব প্রস্তুতিটাই বিশেষ গুরুত্বপূর্ণ হতে পারে। আপনি হয়তো এখন এমন একটি পরিস্থিতির মধ্যে রয়েছেন যেখানে মনে হচ্ছে আপনার জীবন আটকে আছে। কিন্তু মনে রাখবেন, থেমে থাকা এবং প্রস্তুতি নেওয়া এক জিনিস নয়। গাছের শিকড় যখন মাটির নিচে বাড়ে,
তখন উপরে থেকে কোনো পরিবর্তন দেখা যায় না, কিন্তু একসময় সেই গাছই মাটির ওপর উঠে আসে। আপনার ক্ষেত্রেও হয়তো এখন সেই প্রস্তুতির সময় চলছে। তাই অন্যের সাফল্য দেখে নিজের সময়কে ছোট করবেন না। কারো কাছে আজ গাড়ি আছে বলে আপনার জীবন ব্যর্থ নয়। কারো কাছে আজ বড় ব্যবসা আছে বলে আপনি পিছিয়ে নেই। কারো আয় আপনার থেকে বেশি বলে আপনার মূল্য কমে যায় না। আপনার পথ আপনার নিজের। আপনার সময়ও আপনার নিজের। আর আপনার কাজ হল সেই পথ ধরে নিয়মিত এগিয়ে যাওয়া। মেষ রাশির বন্ধুরা, এই সময়ে অর্থের পাশাপাশি সম্মান পাওয়ার সম্ভাবনাকেও গুরুত্ব দিন। কোনো কাজ ভালোভাবে করার কারণে প্রশংসা পেতে পারেন। এমন কোনো মানুষ, যিনি আগে আপনাকে গুরুত্ব দিতেন না, তিনিও আপনার কাজের মূল্য বুঝতে পারেন। কিন্তু প্রশংসা পাওয়ার পর অহংকার করবেন না। কারণ আজ যে মানুষ আপনাকে প্রশংসা করছে, কাল তার কাছ থেকেও আপনি অনেক কিছু শিখতে পারেন। এই সময়ে নিজের দক্ষতা বাড়ানোর দিকে বিশেষ নজর দিন। নতুন কোনো সফটওয়্যার, নতুন কোনো কাজ, নতুন কোনো ব্যবসায়িক পদ্ধতি, নতুন কোনো ভাষা অথবা আপনার পেশার সঙ্গে সম্পর্কিত কোনো দক্ষতা শেখা ভবিষ্যতে আপনাকে এগিয়ে দিতে পারে। আজ শেখা একটি দক্ষতা আগামী বছর আপনার আয়ের একটি নতুন উৎস হয়ে উঠতে পারে। তাই শুধু ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের ক্ষমতা বাড়ান। এবার মেষ রাশির যারা বিদেশে কাজ, দূরের শহরে চাকরি বা স্থান পরিবর্তনের পরিকল্পনা করছেন, তাদের কথাও বলা দরকার। আপনার সামনে দূরের কোনো জায়গা থেকে যোগাযোগ বা সুযোগ আসতে পারে। কিন্তু যাওয়ার আগে সব তথ্য যাচাই করুন। বেতন কত, থাকার ব্যবস্থা কি, যাতায়াতের খরচ কত, কাজের প্রকৃতি কি, সবকিছু পরিষ্কারভাবে বুঝে তারপর সিদ্ধান্ত নিন। শুধু বেতন বেশি শুনে কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ বেশি আয় মানেই বেশি সঞ্চয় নয়। যদি খরচ অনেক বেশি হয়, তাহলে বাস্তবে আপনার লাভ নাও হতে পারে। তাই হিসাব করে এগোন। মেষ রাশির শিক্ষার্থী বা যারা কোনো পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য এই সময়ে একটি গুরুত্বপূর্ণ বার্তা আছে। মনোযোগ ধরে রাখা জরুরি। একদিন অনেক ঘণ্টা পরে পরের 3 দিন পড়াশোনা না করার চেয়ে প্রতিদিন অল্প হলেও নিয়মিত পড়া বেশি কার্যকর। নিজের লক্ষ্য লিখে রাখুন। প্রতিদিন কি করবেন তা ঠিক করুন। মোবাইল এবং অপ্রয়োজনীয় বিভ্রান্তি কমান। আর অন্যের সঙ্গে নিজের প্রস্তুতির তুলনা করা বন্ধ করুন। আপনার প্রতিযোগিতা অন্য কারো সঙ্গে নয়, আপনার প্রতিযোগিতা আপনার আগের দিনের নিজের সঙ্গে। এবার সম্পর্কের ক্ষেত্রে একটি সতর্কবার্তা। এই সময়ে কারো সঙ্গে ভুল বোঝাবুঝি তৈরি হলে সঙ্গে সঙ্গে রাগের মাথায় বড় সিদ্ধান্ত নেবেন না। বিশেষ করে সম্পর্ক ভেঙে দেওয়া, চাকরি ছেড়ে দেওয়া বা বড় আর্থিক সিদ্ধান্ত নেওয়ার মতো বিষয়গুলো আবেগের মুহূর্তে করা উচিত নয়। একটু সময় নিন। পরিস্থিতি ঠান্ডা হতে দিন। তারপর সিদ্ধান্ত নিন। কারণ কয়েক মিনিটের রাগ অনেক বছরের সম্পর্ক নষ্ট করতে পারে। আর যারা অবিবাহিত, তাদের জীবনে নতুন কারো সঙ্গে পরিচয়ের সম্ভাবনা তৈরি হলেও শুধুমাত্র আকর্ষণের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। মানুষটির আচরণ, দায়িত্ববোধ এবং আপনার প্রতি সম্মান, এসব বিষয় দেখুন। কারণ সুন্দর কথা বলা এবং ভালো মানুষ হওয়া এক জিনিস নয়। সময়ই মানুষকে চিনিয়ে দেয়। তাই সময় দিন। মেষ রাশির জাতক জাতিকারা, এখন আবার সেই আর্থিক ইঙ্গিতের কথায় ফিরে আসি। আপনার জীবনে যদি এই সময়ে কোনো অর্থপ্রাপ্তি ঘটে, তাহলে প্রথম কাজ হিসেবে আনন্দ করার পাশাপাশি হিসাব করুন এই অর্থ কোথা থেকে এসেছে এবং ভবিষ্যতে কিভাবে ব্যবহার করবেন। যদি কোনো পুরনো ঋণ থাকে, তার একটি অংশ পরিশোধ করা যায় কি না দেখুন। যদি সঞ্চয় না থাকে, সঞ্চয় শুরু করুন। যদি কোনো গুরুত্বপূর্ণ প্রয়োজন সামনে থাকে, তার জন্য আলাদা করে অর্থ রাখুন। আর যদি বিনিয়োগের কথা ভাবেন, তাহলে ঝুঁকি বুঝে সিদ্ধান্ত নিন। মনে রাখবেন, অর্থ উপার্জনের চেয়ে অর্থ ধরে রাখা এবং সঠিকভাবে ব্যবহার করা অনেক সময় বেশি গুরুত্বপূর্ণ। থাম্বনেইলে যে 2 বালতি দেখানো হয়েছে, তার প্রতীকী অর্থকে আপনি এভাবেও ভাবতে পারেন, একটি বালতি বর্তমানের প্রয়োজনের জন্য আর অন্যটি ভবিষ্যতের নিরাপত্তার জন্য। আপনি যদি শুধু বর্তমানের জন্য সব টাকা খরচ করেন, ভবিষ্যৎ দুর্বল হয়ে যাবে। আর যদি শুধু ভবিষ্যতের কথা ভেবে বর্তমানের প্রয়োজনীয়তাও উপেক্ষা করেন, তাহলেও সমস্যা তৈরি হতে পারে। তাই ভারসাম্য রাখুন। এই ভারসাম্যই আগামী সময়ে আপনার সবচেয়ে বড় শক্তি হতে পারে।
মেষ রাশির বন্ধুরা, 18 আগস্ট থেকে 26 আগস্ট এই সময়টাকে তাই শুধু টাকা আসবে এমন সরল অর্থে দেখবেন না, বরং এটাকে সুযোগ চিনে নেওয়া, নিজের ভুল সংশোধন করা, অর্থনৈতিক পরিকল্পনা তৈরি করা এবং ভবিষ্যতের জন্য নিজেকে প্রস্তুত করার সময় হিসেবে দেখুন। হয়তো আপনার জীবনে সত্যিই কোনো বড় সুসংবাদ আসবে, হয়তো কোনো আটকে থাকা কাজ এগোবে, হয়তো কোনো নতুন সুযোগ পাবেন, হয়তো কোনো আর্থিক সমস্যা কিছুটা সহজ হবে। আবার হয়তো এই সময়টা আপনাকে এমন একটি সিদ্ধান্ত নিতে বাধ্য করবে যেটা ভবিষ্যতে আপনার জন্য ভালো ফল নিয়ে আসবে। যাই ঘটুক, নিজের মনকে শক্ত রাখুন। সুযোগ এলে গ্রহণ করুন, ঝুঁকি এলে যাচাই করুন, সমস্যা এলে ধৈর্য ধরুন, আর অর্থ এলে তার মূল্য বুঝুন। কারণ জীবনে বড় পরিবর্তন শুধু বড় টাকা দিয়ে আসে না, কখনো একটি সঠিক সিদ্ধান্তই মানুষের পুরো জীবন বদলে দিতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আগামী সময়ে সেই সঠিক সিদ্ধান্ত নেওয়ার শক্তি এবং বুদ্ধি আসুক, এই শুভকামনাই রইল। আর ভিডিওটি যদি এখান পর্যন্ত দেখে থাকেন, তাহলে বুঝতে পারছি আপনি সত্যিই নিজের ভবিষ্যৎ নিয়ে সচেতন। তাই কমেন্টে শুধু একটি কথা লিখুন, আমার সময় আসছে। নিজের মনে বিশ্বাস রাখুন, পরিশ্রম চালিয়ে যান, সঠিক সিদ্ধান্ত নিন। আর মনে রাখবেন, ভাগ্য দরজা খুলে দিতে পারে, কিন্তু সেই দরজা দিয়ে এগিয়ে যেতে হয় আপনাকেই।